হিংসা করে বান্দা কাউরে দান করে, বলে এই হিংসা তার নেক আমলগুলো নষ্ট করে ফেলে। কেমনে নষ্ট করে? রাসূল বলেছেন কামা তাকুলুন নারুল হাতাবা, বলে শুকনো কাঠের ভিতরে আগুন লাগায় দিলে যেরকম করে শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় বান্দা, ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো মানুষের কলবের ভিতরে হিংসা থাকে তার নেক আমলগুলো ওরকম করে নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো বাবা, এই অসুস্থ অন্তরের চিকিৎসা করার দরকার আছে কিনা বাবা? বলেন আছে? বলেন আছে কিনা? বলেন। তাহলে আধ্যাত্মিক রোগের চিকিৎসক কোথায় পাবো বাবা? এই হাদিসটাই আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। রাসূল বলে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ একদিন দুনিয়াতে থাকবো না, তোমরা কিন্তু আবু বকরের এক সময় পাইবা না, ওমরের মজলিস পাইবা না, ওসমানের মজলিস পাইবা না, আলীর মজলিস পাইবা না রে। কিন্তু শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সিনাই ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে, তোমরা উলামায়ে কেরামের মহব্বতের মজলিসের লোক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নবী আর কিয়ামত পর্যন্ত আসবে? বলেন বাবা। এজন্য আপনাদেরকে কথা বলি বাবা, এই যে মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়া, এই জায়গায় আলেম তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আর আপনি আমার হায়াতটাকে সুন্দর বানাইতে চাই, আল্লাহর কসম করে বলতেছি, এই ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে আমি থাকবো না, ওমর থাকবে না, আলী থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত সিনাই ইলমের আমানতওয়ালা কিছু আলেম থাকবে, তোমরা উলামায়ে কেরামের মহব্বতের মজলিসের লোক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন ব্যক্তি যদি দুনিয়াতে সফল কাম হতে চায়, সর্বপ্রকার গুনাহ থেকে যদি বেঁচে থাকতে চায়, তাহলে ভালো মানুষের সংস্পর্শে যাওয়া ব্যতীত তার বিকল্প অন্য কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষ মানুষে খারাপ বানায় দেয়। কিতাবে আছে খারাপ বন্ধু হলো বিষাক্ত সাপের ন্যায়। বাবা কিসের ন্যায় বলেন? আজকে আমার সন্তান নষ্ট হইতেছে, এক নাম্বার কারণ হলো খারাপ বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে নষ্ট হয়, এক নাম্বার কারণ হলো খারাপ বান্ধবী। আমার স্ত্রী নষ্ট হয়, এর কারণ হলো আমার প্রতিবেশীর ভিতরে যারা খারাপ মহিলা, তাদের সাথে আমার স্ত্রীর উঠা বসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো মানুষের সাথে চললে বাবা ভালো হওয়া যায়। আর রাসূল হাদিসের ভিতরে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, সমস্ত নবীগণ অন্তরের রোগের চিকিৎসক ছিল, সাহাবায়ে কেরাম অন্তরের রোগের চিকিৎসক ছিল বাবা। আজকে কিন্তু আমরা খুঁজলে নবী পাবো না। কথা বলেন ঠিক কিনা? খুঁজলে সাহাবা পাবো না, তবে সিনাই ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আছে, এরা হলো আধ্যাত্মিক রোগের চিকিৎসক। কথা বলেন ঠিক কিনা? বলে এই আলেমগুলোর সাথে যদি তোমার সম্পর্ক রাখতে পারো তাহলে লাভ কি? রাসূল হাদিসের শেষে বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। বলে হাসরের ময়দানে
নবীরা যেরকম সুপারিশ করবে, একজন উম্মতের আলেম ওরকম করে সুপারিশ করবে। বাবা, আল্লাহু আকবার। আলেমের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আলেম আপনারে সুপারিশ কইরা আল্লাহ তাআলার নিয়ামতের জান্নাতের ভিতরে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই আধ্যাত্মিক রোগের চিকিৎসকের ভিতর থেকে একজন চিকিৎসকের নাম ছিল হাকিম লোকমান। কি নাম বাবা বলেন? একটু আওয়াজ করে বলেন কি নাম? এই হাকিম লোকমান বলে, আমি কোরআন রিসার্চ করেছি, হাদিস রিসার্চ করেছি, বড় বড় আল্লাহ ওয়ালাদের কিতাব রিসার্চ করেছি, আসমানি যত কিতাব আছে রে সবগুলো কিতাব রিসার্চ কইরা চারটা জিনিস বের করেছি। যদি কোনো ব্যক্তি 4 গুণ নিজের ভিতরে অর্জন করতে পারে, তাহলে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, দিলের সব রোগ দূর হয়ে যাবে, আর তার নফস যেটা আছে নফসে মুতমাইন্না হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যার নফস মুতমাইন্না হবে, হাসরের ময়দানে এই পরিষ্কার ভালো দিলওয়ালা মানুষরে এরকম করে আল্লাহ ডাকবে, ইয়া